হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এ পর্বে দেখাবো ল্যাপটপ প্রশিক্ষণ সম্পর্কে। এটা আমার প্রথম ক্লাস। তো এরকমের আপনি ল্যাপটপ সম্পর্কে যে আদৌ কিছু না বুঝে একদম নতুন থেকে একদম যারা পুরনো আছে তারাও দেখতে পারেন। তো নতুনরা, আজকের পর্বটা বিশেষ করে নতুনদের জন্য, যে নতুনরা কী করে ল্যাপটপ ইউজ করবে এবং ল্যাপটপের অথবা কম্পিউটারের বেসিক থেকে আপনার একদম অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ কিছু দেখানো হবে পর্ব আকারে। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস পার্ট 1। তো দেখাবো যে ল্যাপটপ ব্যবহার সম্পর্কে, আপনি মানে ল্যাপটপ কী করে ইউজ করবেন, ল্যাপটপের কোন সফটওয়্যারে কোন কাজ, কোন ফোল্ডার থেকে কোন কাজ করতে হয়, কিভাবে আপনি ল্যাপটপ থেকে ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন, অথবা আপনি ল্যাপটপে অন অফ থেকে শুরু করে আপনার অর্থাৎ সম্পূর্ণ কথা বলতে গেলে যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল লেভেলের সব কিছু শেখানো হবে। তো আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, প্রথমে আসি ল্যাপটপ এবং কম্পিউটার সম্পর্কে বলি। যে আপনি মনে করেন আপনি একটা ল্যাপটপ কিনছেন বা আপনার একটা ল্যাপটপ আছে, তো সেক্ষেত্রে আপনি একদম বিগিনার, আপনি ব্যবহার করতে পারেন না, অথবা চাচ্ছেন যে আপনি কোথাও কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে সুন্দর করে শিখবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো ট্রেনিং সেন্টারে না গিয়েও আপনি টাকা নষ্ট না করেও আপনি বাসায় বসে বিনামূল্যে শিখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিওগুলো পর্ব আকারে সাজানো থাকবে প্লে লিস্টে, সবগুলো চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমে অন অফ করার জন্য ল্যাপটপে অথবা কম্পিউটারে, আপনি যদি কম্পিউটার হয়ে থাকে তাহলে পিসিতে একটা অন অফ বাটন আছে, সেখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ডিভাইসটা অন হয়ে যাবে। তো এরপরে আপনি যখন মনে করেন অন হওয়ার পরে আপনার ডিসপ্লেতে এরকমের ইন্টারফেসগুলো শো করবে। এখানে আপনার যেই বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দিস পিসি, অর্থাৎ আপনার এই যে দিস পিসি, এটা হচ্ছে মাই কম্পিউটারও লেখা থাকতে পারে। এইটার ভিতরে আপনার সম্পূর্ণ কাজ, আপনার সফটওয়্যার মেকিং, আপনার এই যে আপনার হার্ড ডিস্কের যে ডিভাইসগুলো মানে পার্ট আকারে সাজানো, এটা হচ্ছে আমি এখানে সাজানো আছে, এটা সি ড্রাইভ, এই ড্রাইভগুলো এখানে সাজানো থাকবে। এগুলো আপনার ফোল্ডার থাকবে, এগুলো হচ্ছে ডেস্কটপ, অর্থাৎ আপনার ডেস্কটপে যেই সফটওয়্যার আছে সেগুলো এখানে শো করবে। অর্থাৎ এখানে এই যে ডেস্কটপ আছে, ডেস্কটপে ক্লিক করে একটু দেখি আমরা। তো ডেস্কটপে আমার যেই সফটওয়্যারগুলো আছে সেগুলো সবগুলো এখানে আপনার শো করা হবে। এখান থেকে চাইলে আপনি অপ্রয়োজনীয় যে কোনো জিনিস আপনার যদি দরকার না হয়, তো সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারেন। যেমন মনে করেন এখানে একটা সফটওয়্যার আছে, আমার এটা প্রয়োজন হবে না, এটা আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো সেক্ষেত্রে ক্লিক করে যে ডিলিট অপশন নামে একটা যে লাল ক্রস বার এখানে শো হবে, এখানে আপনি চাপ দিয়ে এটা ডিলিট করে দিতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনার এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেস্কটপের পরে আছে ডকুমেন্টস, অর্থাৎ আপনার এই যে নোটপ্যাডের যে ডকুমেন্টস, অর্থাৎ বা তাছাড়া আপনি যদি কোনো ডকুমেন্টস লিখে এখানে সেভ করে রাখেন, সেই ডকুমেন্টসগুলো এখানে সেভ আকারে থাকবে। তো এরপরে আছে ডাউনলোড। এই ডাউনলোড অপশনটাতে মূলত আপনি যদি কোনো জিনিস ডাউনলোড করেন, কোনো পিকচার গুগল থেকে ডাউনলোড করেন, বা গুগল থেকে আপনি কোনো সফটওয়্যার ডাউনলোড করলেন, অথবা আপনি যে কোনো জিনিসের ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটা আপনার এইখানে প্রথমে থাকবে এই ডাউনলোড অপশনে। এখান থেকে আপনি চাইলে সেগুলো সিলেক্ট করে দেন আপনি এটা কপি করে, কপি করার জন্য আপনি রাইট বাটনে ক্লিক করে যে কপি লেখা আছে, কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি পাস্ট করে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ যেমন আমার এটা কপি করা আছে, একটু মিনিমাইজ করে রাখি, এটা আমি এখন চাচ্ছি যে আমার ল্যাপটপে এখানে রাখবো। তো সেক্ষেত্রে আমি রাইট বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পাস্ট লেখা আছে এই অপশনটাতে ক্লিক করে দেন এখানে পাস্ট করে দিব। দেখতেই পাচ্ছেন যে এখানে এই আমার ওইখানের এই পিকচারটা এখানে পাস্ট হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু উভয় জায়গায় আছে, ওখানেও আছে এবং এখানে আমার কপি করে যে পাস্ট করে আনছি এখানেও আছে। তো এরপরে আমরা যেটা আবার চলে যাব মাই কম্পিউটারে যাওয়ার পরে আমরা দেখতেছিলাম ডাউনলোড অপশনের কাজ কি। এবার আসি মিউজিক। তো মিউজিক সাধারণ অর্থে আমরা সবাই বুঝি, মিউজিকের ভিতরে অডিও গানগুলো এখানে থাকবে। আপনি যেই মানে আপনার
ড্রাইভের ভিতরে যেখানে মিউজিক আছে সেগুলো সম্পূর্ণ এখানে শো করবে। তো এরপরে হচ্ছে পিকচারটা হচ্ছে আপনি এখানে আপনার পার্সোনাল পিকচার রাখতে পারেন, আপনার স্ক্রিনশট দিয়ে যেই পিকচারগুলো হয় সেগুলো আপনি রাখতে পারেন, এবং বিভিন্ন ধরনের পিকচার, অর্থাৎ আপনার ড্রাইভগুলোর ভিতরে যে সমস্ত পিকচারগুলো আছে সবগুলো এখানে থাকবে। আপনি এখানে সিলেক্ট করেও আলাদাভাবে রাখতে পারেন। এরপর আছে ভিডিওস সবাই আমরা জানি যে গানগুলো থাকে, মুভিগুলো থাকে, সেগুলো ভিডিওসের ভিতরে পাওয়া যাবে। এরপরে আসি আপনার ফোল্ডার শেষের পরে টু ডিভাইস অ্যান্ড ড্রাইভসের ভিতরে আসি। ডিভাইস অ্যান্ড ড্রাইভস আপনি এখানে এটা আপনার পর্ব আকারে ভাগ করা আছে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট। যেমন সি ড্রাইভের কাজ হচ্ছে আপনার কম্পিউটারের যেই জায়গাটা, যেমন আমরা যেটাকে সাধারণ ক্ষেত্রে র্যাম বলে থাকি, রোম, এই কাজটা হচ্ছে সি ড্রাইভের। আপনার সি ড্রাইভটা যথাসম্ভব আপনি যদি একদম ভাইরাস মুক্ত অথবা আপনি অযথা সফটওয়্যার এবং অযথা যেই কাজগুলো আছে, যেমন অযথা ভাইরাস আকারের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো সি ড্রাইভের ভিতরে থাকলে সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। সি ড্রাইভের ভিতরে মূলত কোনো গান থাকে না, কোনো মুভি থাকে না, এবং কোনো ডাউনলোড করা কোনো সফটওয়্যার, কোনো অপশন থাকে না। এই হচ্ছে সি ড্রাইভের কাজ। সি ড্রাইভের কাজ হচ্ছে মূলত আপনার কম্পিউটারের ডিসপ্লেটাকে মনিটাইজ করা বলতে পারেন। অর্থাৎ সি ড্রাইভের ভিতরে আপনি যতটা সি ড্রাইভটাকে যতটা ক্লিয়ার রাখবেন, যতটা মুক্ত রাখবেন, ততটাই আপনার পিসি অথবা ল্যাপটপ খুব ভালোভাবে চলবে, হ্যাং হবে না। এবং আপনার পিসির ক্ষেত্রে খুব একটা মেইন বিষয় হচ্ছে আপনার এই লোকাল ডিস্ক সি ড্রাইভ। এটাতে আপনার কোনো কাজ নেই, কিন্তু এইটা আপনার উইন্ডোজের পরে আমরা যে পার্টগুলো করে থাকি, এই যে ড্রাইভসের যেই পার্টগুলো করে থাকি, এই পার্টগুলোর ভিতরে সি ড্রাইভ একটি অন্যতম মেইন একটা বিষয়, এটা অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সি ড্রাইভটাকে অযথা কোনো গান, কোনো কিছু আপনার কোনো ডিস্ক, কোনো সফটওয়্যার সি ড্রাইভের ভিতরে রাখবেন না। সেক্ষেত্রে আপনার ল্যাপটপের যেই কনফিগারেশনটা আছে, আপনার যে স্পিডটা আছে, সেটা অবশ্যই ঝুঁকির মুখে পড়তে পারে। তো গেল সি ড্রাইভের কাজ। এবং সি ড্রাইভের ভিতরে আরেকটা থাকে, যেমন আপনার এই ল্যাপটপ অথবা কম্পিউটারের হার্ড ডিস্কের যে সাউন্ড সিস্টেম, আপনার উইন্ডোজ দেওয়ার পরে যেই সমস্ত প্রোগ্রামিং যেই সফটওয়্যারগুলো আছে, যেই সেটআপগুলো আছে, সেগুলো আপনার সি ড্রাইভের ভিতরে থাকতে পারে। তো এরপরে হচ্ছে অডিও। এটা হচ্ছে আমি লিখে দিছি যে অডিও বলতে আমি আমার টোটাল পিসির ভিতরে যত অডিও গানগুলো আছে সেগুলো ফোল্ডার আকারে আপনি অডিওর ভিতরে রেখে দিতে পারেন, অথবা চাইলে আপনি অন্য কিছু রেখে দিতে পারেন। এটা হচ্ছে অডিওর কাজ। ভিডিও হচ্ছে আপনি আপনার যে ভিডিও গানগুলো আছে, ভিডিও মুভিগুলো আছে, ভিডিও ক্লিপস আছে, সেগুলো আপনি এখানে রেখে দিতে পারেন। এরপরে আমার পার্ট করা আছে সফটওয়্যার হচ্ছে আমার কম্পিউটার সফটওয়্যার হতে পারে, মোবাইলের সফটওয়্যার হতে পারে, আদার্স কোনো আপনার ওয়েবসাইট হতে পারে, যে কোনো সফটওয়্যার হতে পারে, যে কোনো লিঙ্ক হতে পারে, আপনি সেগুলো এখানে রেখে দিবেন। তো এবার আসি একটু ডিভিডি আরডব্লিউ ড্রাইভ। এটা হচ্ছে আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপে দেখবেন যে ডিস্ক ঢুকানোর, অর্থাৎ উইন্ডোজ, আমরা যখন সাধারণ ক্ষেত্রে ল্যাপটপ অথবা কম্পিউটার ডিস্ক ঢুকাই উইন্ডোজের ক্ষেত্রে, তো যখন আপনি দেখবেন যে পিসিতে আপনার একটা ডিভিডি একটা বক্স আছে, যেখানে আপনি ক্লিক করলে ডিস্ক ওপেন হওয়ার পরে আপনি ডিস্ক দিতে পারবেন। এটা হচ্ছে আপনি ডিভিডি ডিস্ক ব্যবহার করার জন্য এই ড্রাইভটা, এটা এক্সট্রাই থাকে। তো এবারে আসি আপনার এই যে অডিও ড্রাইভ, তারপর ভিডিও ড্রাইভ, তারপর হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। এইগুলো আপনি অডিও না লিখে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এবার আপনি এখানে অডিও না রেখে অন্য কিছু রাখতে পারেন, সেটাও কোনো সমস্যা না। তো এইগুলো আপনার মাই কম্পিউটারের যে বেসিক কাজগুলো আছে, অর্থাৎ দিস পিসি অথবা মাই কম্পিউটার, এইটার কাজ। তো এরপরে আছে রিকেলবিন। তো রিকেলবিনই হচ্ছে আপনি যে সমস্ত সফটওয়্যার অথবা যেই সমস্ত আপনি গান এগুলো ডিলিট করে দিবেন। তো আমি আপনাদেরকে একটা ডিলিট করে দেখাচ্ছি, কারণ আমি এটা ডিলিট করে দিব, এটাতে নাই কিছুই,
রিকল বিনের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা সফটওয়্যার ডিলাইট দিবেন, ডিলাইট দেওয়ার পর আপনার এই আমি একটু দেখাইতেছি। এই যে মনে করেন আমি একটা সফটওয়্যার ডিলিট করলাম, ডিলিট করার পরে আপনি যদি চান যে আপনার এই সফটওয়্যারটা আপনি ভুল করে ডিলিট করে দিয়েছেন অথবা আপনার এটা দরকার আছে, তো সেক্ষেত্রে আপনি এই রিকল বিন থেকে আপনি সেটা মনে করেন আবার ইমপেটি রিকল বিন এইটাতে ক্লিক না করা পর্যন্ত, অর্থাৎ এইটা ইমপেটি অর্থাৎ খালি না করা পর্যন্ত আপনার ওই সফটওয়্যারটা এখানে থেকে যাবে। তো আমি মনে করেন এই যে সফটওয়্যার ডিলিট করলাম, একটু ওপেন করি। ওপেন করার পরে দেন দেখা যাচ্ছে যে আমি এই যে সফটওয়্যারগুলো ডিলিট করলাম, বাংলা মিক্স এটা এইমাত্র ডিলিট করলাম। এটা আমি চাইলে এখান থেকে আবার নিয়ে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি কাট করতে পারেন, কাট করে দেন আপনি যেখান থেকে সফটওয়্যারটা নিয়ে আসছেন, আমি অডিও ডিভাইস থেকে নিয়ে আসছিলাম, অডিও ড্রাইভে আমি গেলাম, যাওয়ার পরে এটা এখানে পাস্ট করে দেবো। এই যে পাস্ট লেখা অপশনে এখানে আমি ক্লিক করে পাস্ট করে দেবো। যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু আগের জায়গাতে এটা চলে আসছে। তো এটার কাজ হচ্ছে, রিকল বিনের কাজ হচ্ছে আপনার আপনার ডিভাইস থেকে, আপনার কম্পিউটার থেকে যে সমস্ত ডিলিট করা অপশনগুলো ডিলিট করে দেবেন সেগুলো রিকল বিনে জমা হয়। এরপরে আপনি আর এগুলো এইটাতে বাড়তি স্পেস হয়, যে মনে করেন এইটাতে যে এমবি আছে এই এমবিগুলো আপনার জায়গাটা কিন্তু দখল করে, সেক্ষেত্রে সি ড্রাইভে আপনার সমস্যা হতে পারে। তো চাইবেন যে অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করে দেওয়ার সাথে সাথে, যেমন এটা তো আমি কপি করে নিয়ে এসেছিলাম, যেমন ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার সাথে সাথে এগুলো আপনি ইম্পোর্ট রিকল বিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমি 38টা আইটেম ডিলিট করছিলাম, তো সেগুলো সব এখানে জমা আছে। তো এখন এখানে লেখা আছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস 38 আইটেমস, অর্থাৎ আপনি যে 38টা আইটেম ডিলিট করছিলেন পূর্বে, এইটা এখনও পারমানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমি ইয়েস ক্লিক করি এখানে আর থাকবে না, এটি ইম্পার্টি হয়ে যাবে, আপনার ওই সফটওয়্যারগুলো আর থাকবে না। তো সেক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর দেন দেখতে পারবেন যে এটা এখন খালি হয়ে গেছে। এটা খালি হয়ে গেছে মানে এটাতে এখন আর কিছু নেই, এটা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। তো এটা খালি হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার প্রথম ক্লাসের বেসিক পার্ট। তো সবাই ভিডিওগুলো দেখবেন, পর্ব আকারে সাজানো থাকবে ইনশাল্লাহ। বেসিক থেকে একদম প্রো লেভেলের আপনারা কি করে ল্যাপটপ সম্পর্কে বুঝতে পারবেন, ল্যাপটপ কীভাবে ইউজ করবেন, একদম A to Z ইনশাল্লাহ বিনামূল্যে শিখতে পারবেন, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া সহজ নিয়মে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।